নমস্কার বন্ধুরা, ভোটার লিস্টে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প আছে, তো সেই স্ট্যাম্প কবে উঠবে, অর্থাৎ বিচারাধীন অবস্থার নিষ্পত্তি কবে হবে, নতুন লিস্ট কি বেরোবে, এনারা কি ভোট দিতে পারবেন, এই সম্বন্ধে বিরাট বড় আপডেট উঠে আসছে। এই মুহূর্তে আমরা জানবো সেই আপডেটটি। পাশাপাশি কবে নাগাদ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হতে পারে, এই সম্বন্ধেও বিরাট বড় আপডেট উঠে আসছে। তো সব কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। তবে তার আগে ভোটার লিস্টে আপনার নামের পাশে কী লেখা আছে, আন্ডার অ্যাডজুডিকেশন নাকি ডিলিটেড নাকি ফাঁকা, কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কী কী আপডেট আসছে আমরা জেনে নেব। ভোটের আগে নিষ্পত্তি হবে কি বিচারাধীন লিস্টের, অর্থাৎ যাদের নামে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে সেই স্ট্যাম্প কি হটবে কিনা সেটা আমরা জানবো। কি বলা হচ্ছে, বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর আগে গত বছর 27শে অক্টোবর পর্যন্ত ভোটার সংখ্যা ছিল 7,66,00,000 মতো। আর শনিবার অর্থাৎ 28 তারিখ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তর যে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করেছে, সেখানে বর্তমান বৈধ ভোটারের সংখ্যা 6,44,00,000, অর্থাৎ ভোটারের সংখ্যা অনেকটাই কমে গেছে। তো সোজা কথায় ভোটার সংখ্যা এই মুহূর্তে 1,22,00,000 কমে গিয়েছে। এর বাইরে 60,06,675 জন ডিসপিউটেড বা বিতর্কিত ভোটার রয়েছেন আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ভোটারদের নথির নিষ্পত্তি কতদিনে সম্পূর্ণ করবেন বিচারক বা জুডিশিয়াল অফিসাররা, এবং বিধানসভা ভোট শুরু হয়ে যাওয়ার মধ্যে তাদের মধ্যে কতজনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে ঠাঁই পাবে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কমিশনের কর্তারা মনে করছেন এখনও যে গতিতে কাজ চলছে তাতে ভোটের আগে এই অ্যাডজুডিকেশন এর কাজ কত শতাংশ সম্পূর্ণ হবে তা নিয়ে সংশয় থাকছে। অর্থাৎ এই 60 লক্ষ ভোটারের মধ্যে কতজন শেষ পর্যন্ত এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। তো গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ কলকাতা হাইকোর্টের স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে জানিয়েছিল, তখনও পর্যন্ত যত সংখ্যক বিচারক কাজ করছিলেন তাতে প্রত্যেকে গড়ে প্রতিদিন 250টির মতো নথির নিষ্পত্তি করলেও সব কাজ শেষ হতে 80 দিন গড়িয়ে যাবে। তখন পর্যন্ত 250 এর মতো বিচারক এসআইআর এর কাজ করছিলেন। সিইও দপ্তর সূত্রের খবর, এই মুহূর্তে প্রায় 530 জন বিচারক কাজ চালাচ্ছেন। তার সঙ্গে শীর্ষ কোর্ট প্রয়োজনে সিভিল জজদের অর্থাৎ সিনিয়র ও জুনিয়র ডিভিশনের এবং পড়শি ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিচারকদেরও কাজে লাগানোর অনুমতি দিয়েছিল। সূত্রের দাবি, ভিন রাজ্য থেকে এখনও 100-2 বিচারক পাওয়া যাবে বলে আশ্বাস মিলেছে, তবে তারা এখনও কাজ শুরু করেননি। যে বিচারকরা কাজ চালাচ্ছেন তাদের কাছেও যেহেতু এই বিষয়টি নতুন, তাই প্রথম সপ্তাহে গড়ে একজন 20 থেকে 25-50টির মতো নথির নিষ্পত্তি করছেন। ফলে টার্গেটেড থেকে এখনও নথি স্ক্রুটিনির হার অনেকটাই পিছিয়ে রয়েছে। অথচ মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার কথা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিরাট বড় আপডেট আসছে। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার কথা, এমন কিন্তু আপডেট আসছে। অর্থাৎ 15ই মার্চের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, যেহেতু 9 থেকে 10 তারিখের মধ্যেই কমিশনের ফুল বেঞ্চ আসছে আমাদের রাজ্যে, এবং 10ই মার্চে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানিও রয়েছে। পাশাপাশি এপ্রিলের মধ্যে ভোট হলে এই কাজের কত শতাংশ শেষ হবে বা নথির চূড়ান্ত নিষ্পত্তির পরে কত সংখ্যায় ডিসপিউটেড ভোটার শেষমেশ ভোট দিতে পারবেন তা এখনও হলফ করে বলতে পারছেন না কমিশনের কর্তারা। তবে সূত্রের দাবি, নথি নিষ্পত্তির কাজ এগোনোর সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ নতুন নতুন লিস্ট কিন্তু আসবে। ফলে এই নিয়ে বিতর্কের রেশ ফের সুপ্রিম কোর্টে গড়াতে পারে। যেটা বললাম, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন এই ব্যাপারটি অবশ্যই উত্থাপিত হবে। পাশাপাশি কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর এর হিয়ারিং চলাকালীন যে ভোটাররা নোটিশ গ্রহণ করেননি বা যারা নোটিশ পেয়েও শুনানিতে হাজির হননি, তেমন ভোটারদের নাম তালিকায় তোলার জন্য আরও একটা সুযোগ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। রাজ্যে এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় 6 লক্ষ। সূত্রের খবর, তারা শুনানির নোটিশ হয় গ্রহণ করেননি অথবা নোটিশ পেয়েও হাজির হননি বলে তাদের নাম ভোটার লিস্টে তোলেননি সংশ্লিষ্ট ইআরও এইআরওরা। এই ভোটারদেরও ফের আন্ডার অ্যাডজুডিকেশন এর আওতায় রেখে নথি জমা নিয়ে তার নিষ্পত্তি করার ব্যাপারে একটি পরিকল্পনা করছে কমিশন। এই মুহূর্তে যে 60 লক্ষের মতো ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন এর আওতায় রয়েছে, তার বাইরেও আরও এই 6 লক্ষের মতো ভোটারের নথির নিষ্পত্তির ভারও সেক্ষেত্রে
জুডিশিয়াল অফিসারদের হাতে যেতে পারে। যদিও এই মুহূর্তে যারা অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন তাদের সঙ্গে এই 6 লক্ষ ভোটারের ফারাক হলো এরা যেহেতু শুনানিতে হাজিরই হননি, তাই এদের নথি ইআরও বা এইআরওদের কাছে নেই। ফলে এদের আবার হিয়ারিংয়ে ডেকে নথি জমা নেওয়া হবে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই জুডিশিয়াল অফিসাররা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন, তাই নতুন করে এই 6 লক্ষ ভোটারের নথি নিষ্পত্তি করতে হলে বিষয়টি আদালতে আবার জানাতে হবে। তবে এত বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেশন এর আওতাভুক্ত ভোটারের ভাগ্য বিধানসভা নির্বাচনের আগেই নির্ধারিত হবে কিনা এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তো এখনো পর্যন্ত কোনো আপডেট নেই যারা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছেন তারা বিধানসভা ভোট দিতে পারবেন কিনা। তবে যেটা আপডেট আসছে, নমিনেশন ফাইল করার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট আসবে। সেই লিস্টগুলোতে যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন তাদের কিন্তু নাম থাকতে পারে। যদি সাপ্লিমেন্টারি লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নাম থাকে তবে কিন্তু তারা বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন। পাশাপাশি বিরাট বড় আপডেট আসছে, সেকেন্ড উইকের মধ্যে অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তো এই সম্বন্ধে পরবর্তীকালে নতুন নতুন আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেক আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।